হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা এইরকম টেলিগ্রাম মিনি বট কীভাবে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ট্যাপ করলে এখান থেকে কয়েন বৃদ্ধি পাচ্ছে বা ডলার বৃদ্ধি পাচ্ছে। এগুলো কীভাবে এডিট করবেন এবং কীভাবে কাস্টমাইজ করবেন আমি এই ভিডিওতে দেখাবো। বা আপনি এই ধরনের যে টেলিগ্রাম বট আছে, যেমন আমি এখানে ক্লিক করে থাকলে দেখতে পাচ্ছেন চাকা ঘুরছে এবং উপরে কয়েন বাড়ছে। ঠিক আছে, এইরকম টেলিগ্রাম বট আপনি কীভাবে বানাবেন, অথবা আপনি এখান থেকে গেমিং সিস্টেম যে টেলিগ্রাম বট আছে এই বটগুলো আপনি কীভাবে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন বা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবেন যে কমেন্টে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং সেখানে দেখবেন এই ভিডিওর যে থাম্বনেল আছে, থাম্বনেলের সাথে মিল রেখে যে পোস্টটা আছে সেই পোস্টে গেলে আপনি পাবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএফ টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো এইরকম যে টেলিগ্রাম মিনি বট আছে এগুলো আপনি কিভাবে তৈরি করবেন তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি এইরকম ওয়েবসাইট বা টেলিগ্রাম মিনি বট তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইউজ অ্যাভাটার। তো ইউজ অ্যাভাটার হচ্ছে যে এই যে দেখেন এইটা। ঠিক আছে, তো আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনি লিঙ্কে ক্লিক করলে আপনি এইরকম একটা ওয়েবসাইট পাবেন। ঠিক আছে, এইরকম একটা ওয়েবসাইট পাবেন। আমি আপনাদেরকে প্রথম থেকে দেখে দিই, এরকম একটা ওয়েবসাইট পাবেন। এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে এখান থেকে অ্যাপ বিল্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এইরকম অনেকগুলো অপশন দেখাবে, টেমপ্লেট দেখাবে। ঠিক আছে, তো আপনি এখান থেকে যে কোনো একটা কাস্টমাইজ করে নিতে পারেন। এই যে দেখেন কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, তো এইরকম অপশন আসবে, তখন আপনি কী করতে পারেন, এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তো আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে হোম পেজ যেটা আছে এটা কাস্টমাইজ করবো। হোম পেজের মধ্যে আপনি দেখেন এটা হচ্ছে ইউজ অ্যাভাটার। দেখেন এই যে বটের এখানে একটা অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে গোপালের হাত বা ইমেজ দেওয়া আছে। তো আমি ইমেজটা চেঞ্জ করবো এখান থেকে। ঠিক আছে, এটা চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে যেখান থেকে যদি আমি একটা ইমেজ দিই তাহলে দেখতে পারবেন যে এখান থেকে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবং এখান থেকে যদি আপনি কমিউনিটি যে লিঙ্ক আছে এই লিঙ্কটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি একটা লিঙ্ক দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, এখানে এই স্টারটা তুলিয়ে এখান থেকে আপনি একটা লিঙ্ক দিতে পারেন এখানে। যেমন আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি, যেমন আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে আমি এটা দিচ্ছি nsmtechbd.com। ঠিক আছে, আপনারা এইটা দিতে পারেন বা আপনার যে কোনো একটা কমিউনিটি লিঙ্ক দিতে পারেন। ঠিক আছে, যেখানে ক্লিক করলে আপনার যে কমিউনিটিতে চলে যাবে এবং আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েন ইমেজ। যেমন আমি এই যে কয়েন ইমেজটা আছে এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এইটা দিই তাহলে দেখতে পারবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। যে এই যে কয়েন যে অপশনটা আছে এটা আপনি কীভাবে চেঞ্জ করবেন, যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এখান থেকে আমার ইমেজটা দিই তাহলে দেখতে পারবেন এই যে দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমার এই ইমেজটা ওখানে থাকবে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন ইমেজ চেঞ্জ হয়ে গেছে। চাইলে আপনি যে কোনো ইমেজ চেঞ্জ করতে পারেন। তারপর আপনি যে নিচে যে একটা অপশন আছে দেখেন আপনি সেটা চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি যদি এখানে এই ইমেজটা দিই তাহলে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন এখানে তখন আমার ইমেজ, আপনি যে কোনো ইমেজ দিতে পারেন। আমি এটা আপনাদেরকে টিউটোরিয়াল পাসবার দেখানোর জন্য আমি এটা বুঝায় দিচ্ছি আপনাকে। ঠিক আছে, তো এখান থেকে দেখছেন আমাদের হোম পেজের কাজ শেষ। এখন যদি আমরা হচ্ছে নেটিভেশন এখানে ক্লিক করি এবং এখান থেকে দেখেন মাইনিং আইকন। ঠিক আছে, মাইনিং যে আইকন আছে এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখানে আপনি যে কোনো দিতে পারেন। ঠিক আছে, আপনি যে কোনো ধরনের আপনি হচ্ছে দিতে পারেন। যেমন এই যে মাইনিং অপশনটা দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে আবার চেঞ্জ করে আমার ইমেজটা দিই তাহলে দেখতে পারবেন যে এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে দেখছেন চেঞ্জ হয়ে গেছে। আপনি যে কোনো ধরনের দিতে পারেন, আপনি এগুলো আগে থেকেই ক্লিক করে রাখবেন। তো আমি মনে করি না যে এগুলো হচ্ছে চেঞ্জ করার কিছু আছে, এগুলো যেরকম আছে সেই রকমই থাকবে। ঠিক আছে, তো আমি এই অপশনটা কেটে দিচ্ছি। এবং হচ্ছে ফ্রেন্ড যে পেজটা আছে যেটা হচ্ছে যে এই যেখানে দেখেন যে ফ্রেন্ড, এই যে দেখেন আপনার যে ইনভাইট যে লিঙ্কটা আছে, এই যে এখানে ইনভাইট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কীরকম হবে আমি সেটা দেখা দিচ্ছি। এই যে দেখেন এখানে আপনার যে ইনভাইট লিঙ্ক এটা আপনি দিতে পারেন, বা আপনার যে টেলিগ্রাম বটে আছে সেই বটের যে ইউআরএলটা আছে আপনি এখানে সেখানে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে তারপরে আপনি এখান থেকে বটের যে ইউআরএলটা আপনি এটা ইনভাইট কোডটা আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে গেল ইনভাইট, আপনি এখান থেকে যদি দিতে পারেন। দেখুন আমি এখান থেকে দিলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, কপি করলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে টাস্ক অপশন। তো আমি যদি এখান থেকে ব্যাগে আসি, এখান থেকে ব্যাগে আসলাম এবং এখান থেকে আমি যে টাস্ক অপশনটা আছে এই যে টাস্ক অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সাবস্ক্রাইব টু এই চ্যানেল। আপনি চাইলে এটাও দিতে পারেন জয়েন কমিউনিটি। এখানে দেখেন এই যে দেখেন এই অপশনটা কিন্তু এখানে শো করতেছে, এই যে এই নামটা। চাইলে যদি আমি যদি এখানে শুধু সাবস্ক্রাইবটা রাখতে চাই সেক্ষেত্রে আমি সাবস্ক্রাইব রাখতে পারি। এই যে দেখেন আমি তখন এখান থেকে টাস্কে ক্লিক করলে দেখবেন যে সাবস্ক্রাইব চলে আসে শুধু। ঠিক আছে, চাইলে অন্য একটা ইমেজ দিতে পারেন এই ইমেজটা চেঞ্জ করার জন্য। তো আমি দেখেন এখান থেকে ইমেজ একটা চেঞ্জ করে দিচ্ছি। আমি যদি এখান থেকে বাইন্যান্সের ইমেজটা দিই দেখতে পারেন এই লাল চিহ্নটা তখন এখান থেকে চলে যাবে, এই বাইন্যান্সের ইমেজ চলে আসে। চাইলে আপনি সেমভাবে এটাও চেঞ্জ করতে পারেন। এই যে লিঙ্ক আছে এখানে আপনি লিঙ্কটা দিয়ে দেবেন, আপনার যে ইউটিউব চ্যানেল আছে এটার লিঙ্ক দিয়ে দিবেন। এবং টাস্ক 2 এই যে দেখতে পাচ্ছেন টাস্ক 2, আপনি চাইলে এই টাস্ক 2টা এখান থেকে কমিউনিটির যেটা আছে এটার ইমেজটা এখান থেকে ক্লিক করে চেঞ্জ করতে পারেন এবং আপনি এখানে একটা লিঙ্ক দিতে পারেন। তারপরে যে অপশনটা এটা হচ্ছে বুস্ট পেজ। আপনি চাইলে বুস্ট পেজ যে নামে পেজটা আছে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এই যে বুস্ট পেজ এই পেজটা আপনি এখান থেকে সম্পূর্ণ চেঞ্জ করতে পারেন, লগোটা চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন আপনি চাইলে এই যে এখান থেকে যে টার্বো যে ইয়েটা আছে, টার্বো যে ইমেজটা আছে এই যেটা এটা আপনি চেঞ্জ করতে পারেন। তো এই যে দেখেন আমি এখানে ক্লিক করে এই ইমেজটা যদি দিই দেখতে পারবেন যে এখানে আমি যদি
বুস্টে যাই তাহলে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি ইমেজগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি মনে করি যে এরা যে ইমেজগুলো দিয়েছে এখানে ইমেজগুলো আগে থেকে আছে, ইমেজগুলো অনেক ভালো দেখাচ্ছে, এগুলোই থাকবে, শুধু আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো চেঞ্জ করে দিবেন। এই বটের অবস্থা ঠিক আছে, এইভাবে তৈরি করবেন এবং চাইলে সেমভাবে এই দেখেন এখানেও সেমভাবে আছে, আপনি চাইলে এই সেমভাবে এগুলো চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে দিলে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাবে, ল্যান্ডিং পেজের যেটা আছে চেঞ্জ হয়ে যাবে। তারপরে যে আপনাদের এখানে দেখবেন যে সেমভাবে ওখানে যেভাবে চেঞ্জ করেছে আপনি এগুলো দেখে চেঞ্জ করে নিচ্ছে, এই যেখান থেকে চেঞ্জ করে নেবেন। আমি চেঞ্জ করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনার এগুলো চেঞ্জ করে দেখবো যে এই বটটা আপনি কীভাবে তৈরি করতে পারেন। ঠিক আছে, এটা আপনার সম্পূর্ণ ব্লগার দিয়ে তৈরি করতে পারেন, আপনার যদি ডোমেন হোস্টিং থাকে সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারেন। তো ব্লগার দিয়ে যদি তৈরি করেন সেখানে ক্ষেত্রে আপনার হচ্ছে HTML এ ক্লিক করবেন, HTML এ ক্লিক করে এটা তৈরি করতে পারেন। আর যদি আপনি থাকে আপনার সেক্ষেত্রে আপনি ডোমেন হোস্টিংয়ের এখানে জিপ ফাইলটা নেবেন, এখান থেকে জিপ ফাইলে ক্লিক করলে জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এবং আপনি যদি HTML দিয়ে তৈরি করতে চান তাহলে HTML এ ক্লিক করবেন, দেখবেন যে HTML ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো HTML ফাইল দিয়ে কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাই। তো HTML ফাইলটা আমি এখান থেকে কী করব, আমার যে HTML ফাইলটা আছে আমি এখান থেকে ডাউনলোড দিয়েছি, এটা আমি এখান থেকে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন HTML ফাইল বা এই যে এখান থেকে HTML ফাইল। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস এটার মাধ্যমে আমি ওপেন করবো, দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়েছে। তো আমি যদি এটা Ctrl+A চেপে সম্পূর্ণ সিলেক্ট করে নিই এবং এখান থেকে কপি করে নিই, তো বা লোড নিতে একটু সমস্যা হচ্ছে। তো আমি আপনার একটা ব্লগার যেটা আছে ব্লগারের মাধ্যমে দেখাই। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার যে ব্লগার সাইট আছে আপনি সেখানে চলে আসবেন। তো আমি এখান থেকে ব্লগারে চলে আসলাম, ব্লগারে চলে আসার পর আমরা কী করবো, এই ব্লগার যেটা আছে আমরা নতুন করে একটা ব্লগার তৈরি করে নেবেন, আপনারা যেটা পুরো ব্লগার তৈরি করতে পারেন। তো আমার যেহেতু ব্লগার তৈরি করা আছে আমি আর নেবো না। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে কী করবো, থিম অপশনে ক্লিক করবো, থিম অপশনে ক্লিক করবো, কাস্টমাইজ থেকে এখানে HTML এডিট এখান থেকে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে যেখানে যে HTML কোডগুলো আছে এগুলো আমরা সম্পূর্ণ ডিলিট করে দেবো, Ctrl+A চেপে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কোনো কোড নাই। তো আমি যে কোডটা কপি করে নিয়েছি, এই যে কোডটা, এই কোডটা আমরা এখান থেকে এখানে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবো, একটু হয়তো সময় লাগবে, বা এখানে দেখতে পাচ্ছেন একটু ইরর আসে। তো এখানে ইরর আসার কারণ হচ্ছে কি আমি এখানে অনেকগুলো চেঞ্জ করে নিই, তো আমি এখানে ওকে দিলাম, দেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে এই অপশনটাতে ক্লিক করবো, আবার ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে হয়তো ওয়েট করতে হবে, আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে কী করবো, এখান থেকে নেটিভ বার আছে এটা ক্লিক করব, ক্লিক করার পর এটা অফ করে দেবো, দিয়ে এখান থেকে সেভে ক্লিক করব। এইবার যদি আমরা এখানে কোডটা পেস্ট করে দিই, দেখেন আমি Ctrl+A চেপে এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর আমি যদি এখন Ctrl+V চেপে দিই, তারপর আমি যদি সেভে দিই, এবার দেখবেন যে সেভ নিবে, দেখতে পাচ্ছেন এই যে আপডেট সাকসেস। তো আমরা যদি এবার ব্লগারে যাই, ব্লগার থেকে আমরা ব্লগারটা ভিউ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে ইমেজটা দিয়েছিলাম, এই যেখানে যে ইমেজটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সেমভাবে সেম ইমেজটা দেখাচ্ছে। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে যে ইমেজটা দিয়েছিলাম এই যেখানে ব্যাকগ্রাউন্ডে সেম ইমেজটা এখানে শো করতেছে। আপনারা হয়তো বা যখন এডিট করেছি তখন দেখেছেন যে আমরা এই ইমেজটা দিয়েছি। আমি যদি হোমে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এটা এখানে ঘোরালে দেখতে পাচ্ছেন যে ওখানে কয়েন অ্যাড হচ্ছে, এবং এই দেখেন আমরা যে বাইন্যান্সের ইমেজগুলো চেঞ্জ করেছি এগুলো দিতে পারি। এবং আপনি এই লিঙ্কটা দিয়েই বট তৈরি করতে পারেন, এবং আপনি এই যে দেখেন এখানে যে ইনভাইট কোডটা আছে কোডটাও চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আপনি এই লিঙ্কটা দিয়ে এখন আপনি হচ্ছে এটা তৈরি করতে পারেন। এবং আমি এটা পরবর্তীতে দেখাবো, এই ভিডিওতে যদি ভালো একটা সাড়া পাই তাহলে আমি পরবর্তীতে দেখাবো যে HTML এর মাধ্যমে কীভাবে অ্যাডমিন প্যানেল সহ এই বট তৈরি করতে পারেন। আমি এখন যেটা দেখালাম এটা হলো অ্যাডমিন প্যানেল ছাড়া। যদি এই ভিডিওতে ভালো সাড়া পাই, সাড়া পেলে আমি দেখাবো যে HTML দিয়ে আপনি হচ্ছে যে জিপ যে ফাইলটা আছে এই ফাইলটা কীভাবে একটা অ্যাডমিন প্যানেল সহ এরকম বট তৈরি করতে পারেন, যেটা অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু চেঞ্জ করতে পারেন। যেমন বুকস যে অপশনটা আছে এটা চেঞ্জ করতে পারেন, তারপর এখান থেকে যে ফ্রেন্ড অপশনটা আছে এখান থেকে আপনি এগুলো ইনভাইট চেঞ্জ করতে পারেন, বা টাস্ক যে অপশনটা আছে এটা চেঞ্জ করতে পারেন। এখানে একের অধিক আপনি টাস্ক দিতে পারেন। যেমন এখানে দেখেন আমি যদি টাস্কে ক্লিক করি এখানে হয়তো বা কোনো টাস্ক নেই, আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। আমি যদি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অনেক টাস্ক আছে। ঠিক আছে, এই যে টাস্কের যে অপশনটা দেখতে পাচ্ছেন এগুলো আপনি একের অধিক কীভাবে চেঞ্জ করতে পারেন, কীভাবে বসাইতে পারেন, আমরা এই পরবর্তীতে ভিডিওতে আমি এইটা দেখাবো। যদি এই ভিডিওতে দেখা যায় ভালো একটা লাইক কমেন্ট আসে তাহলে আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে এরকম টাস্ক অপশনগুলো কীভাবে আপনি অ্যাড করতে পারেন এবং অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান।